ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলের যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস শিগগিরই জবাব দেবে বলে জানিয়েছে সংগঠনটির একজন কর্মকর্তা। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে হামাস এবং শিগগিরই এই প্রস্তাবের বিষয়ে তাদের অবস্থান ঘোষণা করা হবে। নাজ্জাল বলেন, ফিলিস্তিনি প্রতিরোধের প্রতিনিধি হিসেবে জনগণের স্বার্থ রক্ষা করে এমনভাবে নিজেদের মতামত প্রকাশের অধিকার হামাসের আছে। সময় আমাদের ঘাড়ে চেপে বসা তলোয়ার, এমন যুক্তিতে আমরা কাজ করছি না। গত সপ্তাহে হোয়াইট হাউস 20 দফার একটি নথি প্রকাশ করেছে। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইসরায়েলে আটক ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের সাথে হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের বিনিময়, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পর্যায়ক্রমে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। ট্রাম্প মঙ্গলবার হামাসকে এই পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য 3 থেকে 4 দিন সময় দেন। ফিলিস্তিনিরা যুদ্ধের অবসান চাইলেও অনেকেই মনে করছেন এই পরিকল্পনাটি ইসরায়েলের পক্ষেই প্রস্তুত করা হয়েছে। পূর্ববর্তী আলোচনাগুলোয় হামাস দুর্ভিক্ষ পীড়িত উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের উপর জোর দিয়ে বলেছিল তারা স্থায়ী যুদ্ধবিরতি চাইছে, যাতে বাস্তুচ্যুত পরিবারগুলো তাদের বাড়িতে ফিরে যেতে পারে, বিশেষ করে গাজার উত্তরে। সেখানে ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন বাড়িয়েছে। এদিকে বৃহস্পতিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নিতে রাজি করানোর জন্য তার দেশ কাতার ও তুরস্কের সাথে কাজ করছে।